সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ ধোয়া ওঠা চা, আর যখন আপনার মাথায় থাকে যে আজকে সারাদিন কোনো কাজ নেই, আজকে আমার সেই দিন। I don't have any shooting, any work, nothing. I'm just gonna enjoy the whole day. সারাদিনে যখন কোনো কাজ থাকে না, এর থেকে আনন্দকর ব্যাপার আর কিছু আছে? আর আজকে আমার যেহেতু কাজ নেই, আজকে আমি আমার থেরাপি রান্না, সেই রান্না নিয়ে সারাদিন কাটিয়ে দিব। আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার রান্নাঘরে। আর সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নেওয়ার আগে আমি কি করেছি জানেন? I called my bestie নাবিলা। ও আজকে সন্ধ্যায় আসছে আমার ঘরে আমার সাথে ডিনার করবার জন্য। ওর সব পছন্দের রেসিপিগুলো আমি রান্না করব, সেজন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলোর জন্য এখন আমি শপিং করতে যাব। সো স্টে উইথ মি, কোথাও যাবেন না, আমি শপিং করে চট করে ফিরে আসছি। আমি যেহেতু পাস্তা রান্না করবো, পাস্তার জন্য আমার লং বিন লাগবে। লং বিন নিয়ে নিলাম, বরবটি। আর যে কোনো খাবার কিন্তু কালারফুল, মানে দেখতে সুন্দর লাগে যখন সেটাতে মাল্টিপল কালার্স থাকে। সে কারণে পাস্তাতে আমি ক্যারট দিচ্ছি, যেখানে অরেঞ্জ কালারটা থাকছে, আর গ্রিন বিনে তো থাকছেই। আর সেই সাথে যদি আমি একটা ইয়েলো আর গ্রিন ক্যাপসিকাম নিয়ে নেই, ইট উইল লুক মোর ডেলিশিয়াস। ফুড গার্নিশিংয়ে আমার লেটুস ব্যবহার করতে সবচেয়ে বেশি ভালো লাগে। সো আই জাস্ট লাভ দ্য স্মেল অ্যান্ড দ্যাটস ইট। শপিং করে তো একদম তাজা তাজা সব জিনিস নিয়ে আসলাম, একদম ফ্রেশ সব কিছু যখন কিচেনে নিয়ে আসা হয়, তারপরে সেগুলো দেখে কিন্তু রান্নার ইচ্ছেটা আরও বেশি বেড়ে যায়। অ্যান্ড টুডে আই হ্যাভ ইন মাই মেনু বিফ চিলি, ফ্রাইড প্রন কারি অ্যান্ড গ্রিলড চিজ রেড স্ন্যাপার ফিলে, এবং তার সাথে পাস্তা থাকছে আর ডিজার্ট। ফর শিওর একটা তো ডিজার্ট লাগবেই, সেই জন্য থাকছে সেমাই লাড্ডু। বাট ফার্স্ট অফ অল আমি যেই কাজটা করব সেটা হচ্ছে বিফ, প্রন এবং রেড স্ন্যাপার ফিলে, এবং প্রনটা বের করে নিচ্ছি। ওফ, বোনলেস, আই লাভ ইট। চাইলে কিন্তু বিফ চিলি আপনি বোন সহ করতে পারেন, বাট ইউনো একটু ফ্যান্সি হলাম আমি আজকে আমি আমার বান্ধবীর জন্য বিফটা একদম বোনলেস নিয়ে এসেছি, স্টেক পিস নিয়ে এসেছি। বিফটাকে একদম ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিচ্ছি। বিফটা রান্না করার আগে এরকম চপ চপ করে কাটতেও কিন্তু মজা লাগে। একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আমি বিফটাকে। এবার এটা ম্যারিনেট করবার জন্য একটু গার্লিক পেস্ট, বিফে কিন্তু একটু মশলা বেশি লাগে, তো গার্লিক পেস্টটা আমি 1.5 চামচের মতো দিচ্ছি। আর সবসময় গার্লিক পেস্ট আমি যতটুকু দিই তার থেকে জিঞ্জার পেস্টটা একটু কম দিই। আদা বাটা দিলাম 1 চা চামচ। সস দেওয়ার পর যদি সল্টটা একটু খেয়াল না করে দিই, তাহলে আবার একটু বেশি সল্টি হয়ে যায়। ম্যারিনেট করা কিন্তু হয়ে গেল। জাস্ট যেই মশলাগুলো রয়েছে সেগুলো দিলাম, দিয়ে একটু মাখিয়ে ভালো মতো করে আমি এটা অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিব। তার ভিতরে প্রনটার জন্য আই উইল টেক সাম গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, খুবই সামান্য করে কিন্তু। প্রনটা আমি করছি ফ্রাইড প্রন কারি, যেটা বলছিলাম, এবং সেটার জন্য প্রনটা আগে ফ্রাই করে নিতে হবে। সাম সল্ট। এবার রেড স্ন্যাপার ফিলেটা আমি যেটা করি বেটার, সুপার শপে কিন্তু আপনি বললেই আপনাকে একদম সুন্দর করে ফিলে করে দেবে। অ্যান্ড আই ডিড দ্যাট। আমি বললাম আমার একটা রেড স্ন্যাপার লাগবে, রেড স্ন্যাপারটা আমাকে ফিলে করে দেবে। অ্যান্ড লুক এট দিস। আমি ঠিক গ্রিলে করছি না, আমি করছি ফ্রাই প্যানে, কারণ ফ্রাই করার সময় তেলেই কিন্তু অনেকটুকু মশলা চলে যায়। গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট অ্যান্ড সাম সল্ট,
সয়া সসের একটা আলাদা ফ্লেভার কিন্তু এমনিতেই আছে। মাঝে মাঝে আমার সয়া সস এত পছন্দ, আমি ডিমও সয়া সস দিয়ে তারপরে ফ্রাই করে খাই। আই লাভ ইট, ট্রাস্ট মি, ইউ ক্যান ট্রাই ইট। মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ফিলেতে। এর মাঝে সেমাই লাড্ডুটার প্রসেসিং আমি শুরু করে দেই। এটাকে জাস্ট ভেঙে নিব এখন, একদম গুঁড়ো গুঁড়ো, ঠিক যেমনটা বলছিলাম গুঁড়ো গুঁড়ো, একদম ছোট ছোট ভেঙে ফেলতে হবে কিন্তু। তারপর আমি যেটা করব, বাটার দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিব। বান্ধবীর জন্য লাড্ডু বানাচ্ছি, থিঙ্ক অ্যাবাউট ইট। বলে না যে দিল্লি কা লাড্ডু খাও তো পস্তাও, না খাও তবে পস্তাও। চেষ্টা করবেন উডেন স্পুন ব্যবহার করবার জন্য। পুরো অর্ধেকটা বাটার নেব, এবং আপনি যখন বাটার দিয়ে কিছু রান্না করবেন তখন অবশ্যই একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হয়, বাটারটা মেল্টিংয়ের সময় যাতে খুব একটা লালচে হয়ে যায় রঙটা, সেই লালচে রঙটা যাতে না হয়। লালচে হলে কিন্তু বাটারের ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। মাখন গলে, বলে না যে মাখন গলে গেল, একদম কিন্তু সেরকম। মাখন গলে যে একটা স্মেল আসে, দ্যাট স্মেল, ওয়াও। সেমাইটা দিলাম, সেমাইটা দিয়ে নাড়ার উপরে থাকতে হবে এবং খুব সুন্দর করে সেমাইটা ভাজতে হবে। একটু আঠালো ভাবটা এখনই ধরে আসবে, একটু ভাজতে হবে ভালো করে। Look at this. এই যে কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেল, এই যে একটা আঠালো ভাবটা কিন্তু এখনই তৈরি হচ্ছে। এই স্টিকিনেসটা কাজে লাগিয়ে কিন্তু আপনাকে লাড্ডুটা চট করে গোল করে বানিয়ে ফেলতে হবে, একদম পারফেক্ট। আই এম শিওর নাবিলা ইজ গোনা লাভ দিস। লাড্ডুটা একদম সুন্দর করে করা হয়ে গেল। এটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, যেটাতে সেমাইটা ভেঙেছিলাম সেখানেই নিলাম। বলছিলাম না ক্রিমটা লাগবে, একদম খুব ফাস্ট করতে হয় এই লাড্ডুটা। ওয়াও, ক্রিমে যখন এটা আমি ডুবোবো এবং ক্রিমটা যখন এটার ভিতরে ঢুকে যাবে, তারপরে যখন আপনি লাড্ডুটা মুখে দিবেন, আই টেল ইউ গোনা লাভ দিস লাইক এনিথিং। ওয়াও, একদম গরম গরম। মাই হ্যান্ডস আর বার্নিং। বাট রান্নার জন্য যদি এতটুকু কষ্ট না করতে পারি তাহলে কি আর হলো? এরকম করে পুরোটা খুব দ্রুত আপনাকে বানিয়ে ফেলতে হবে। গোল গোল লাড্ডু, গোল গোল প্লেটে। ক্রিমটা উপর দিয়ে সুন্দর করে আরো একটু ঢেলে দিব। ক্রিমে এটা ডুবিয়ে রাখলাম, পুরো প্লেটে ক্রিমটা ছড়িয়ে দিলাম, তাহলে ক্রিমটার টেস্টটা পুরোটা পাওয়া যাবে। Well, this is my Shimai laddu, which is going to be in the fridge for some time. এবার আমি যেটা করব, আমার তো ম্যারিনেট হওয়ার জন্য টাইম লাগবে বলছিলাম, তো ম্যারিনেট তো হয়ে গেছে। এখন আমি ফার্স্টে নিয়ে নেব রেড স্ন্যাপারটা, এবার এটাকে গ্রিল করে ফেলবো। খুব সুন্দর তো ম্যারিনেট অলরেডি হয়ে গেছে। এখন যেটা করব, আমার গ্রিল ফ্রাই প্যানটা নিব। আমি বলছিলাম যে আমি কিন্তু একটু মানে বলছে গ্রিল চিজ, বাট হোয়াট আই এম গোনা ডু, আমি সেটা প্যানেই করে ফেলছি। বাহ, একটু অলিভ অয়েল, প্যানটা ভালো করে গরম হলে তারপরে আমি মাছটা এটাতে ছেড়ে দেব।
আমি কিন্তু এটা আবার পরে ওভেনে দিব। সো সিন্স আমি এটা ওভেনে দেবো, এখানে কিন্তু খুব একটা যে বেশি ভাজতে হবে সেটা দরকার নেই। It happens every single time when I fry something. যেহেতু অনেক মশলা দেওয়া আছে, একটু ফুটবেই মশলাগুলো। বাহ, এই হাঁড়িটাই নিয়ে নিই। একদিকে ফ্রাই হতে থাকুক, অন্যদিকে আমার সসটাও তৈরি হয়ে যাবে, তাহলে আমার সময়টা আরেকটুকু বাঁচবে। সস তৈরির জন্য আমি হালকা একটু অলিভ অয়েল দিব, একটু জিঞ্জার পেস্ট, একটু গার্লিক পেস্ট। যখন আপনি ফ্রাই করবেন, ফ্রাই করার সময় কিন্তু অনেকটুকু মশলা চলে যায় তেলেই। একটু চুলোটা যদি আমি সোয়াপ করে নেই একটু হেল্পফুল হয়। বাহ, মশলা কষানো হয়েছে বুঝবেন কিভাবে? আপনি যখন তেলে মশলাটা দিচ্ছেন, কিছুক্ষণ ভাজলে তখন মশলাটা কষানো আরও বেশি ভালো হয়। আর কষানো হয়েছে বুঝবেন যখন দেখবেন যে পানিটা দেওয়ার পরে তেলটা ফুটে বের হচ্ছে। তেলটা যখন বাবলের মতো বের হবে, দেন তার মানে আপনার মশলাটা সুন্দর করে কষানো হয়েছে। এবার আমি এখানে দিব টমেটো কেচাপ, a little piece of red snapper filling. It's done. এবার যেটা করব, তো খুব চমৎকারভাবে আমার রেড স্ন্যাপার ফিলেটা ফ্রাই হয়ে গেল। এখন যেটা করব, এটার উপরে আমি সসটা দিয়ে দিব অ্যান্ড দেন তারপরে চিজটা গ্রেট করে দিয়ে দিব। Look at this. I just love the color of this sauce. যেটা রান্না করছেন সেই খাওয়াটা যখন দেখতে সুন্দর হয় তখন এমনিতেই খাওয়ার লোভটা একটু বেশি বেড়ে যায়। বাহ, তাহলে একদম গরম গরম ফ্লেভারটা পাওয়া যাবে। এটা সাইডে রেখে দেই। এবার আমার বিফও ম্যারিনেটেড হয়ে গেছে, প্রনও হয়ে গেছে, দুটো একসাথে আমি চটপট চুলোয় করে ফেলবো। প্রনের জন্য আমার যেটা লাগবে, আমি বলছিলাম ফ্রাইড প্রন কারি। এগ ইয়োক বা হোয়াইট মানে ওরকম করে কিছুই নেই। আমি পুরো ডিমের, যেটা একটা ডিম নিলাম আমি, তো একটা ডিমের অর্ধেকটা দিব এখানে। দেখুন এটাতে মানে খুবই পুষ্টিকর একটা খাওয়া কিন্তু বলতে হবে, তাই না? ভালো কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু আমি খুব অনেক আগেই প্রনটা ম্যারিনেট করে রেখেছি, ফ্রাই করলে হয় কি বেশিরভাগ সময় চিকেনই হোক কিংবা সেটা ফিশ হোক, প্রন হোক, যেটাই হোক না কেন, দেখা যায় যে মশলাটা ঠিক ভিতরে ঢোকে না। শুধু আমরা যেই উপরের যে আবরণটা থাকে, ফ্লাওয়ারটা থাকে, সেটাতেই জাস্ট একটু মশলার ফ্লেভার পাই। কিন্তু ম্যারিনেটটা যদি আগে করে রাখেন তাহলে আপনি সেই মিটের ভিতরেও একটা চমৎকার জুসি টেস্ট পাবেন। এবার ময়দাটা নেব একদম আমি আমার পরিমাণ মতো, যেহেতু আমি খুবই সামান্য করছি। তো আমার যতটুকু মনে হয় যে আমি কতটুকু ক্রিস্প করব, কতটুকু আমি চাই যে এটার আবরণটা থাকবে, ঠিক সেরকম করে করব। বেকিং পাউডার হাফ টিস্পুন, হয়ে গেল আমার প্রনের ফ্রাই করবার জন্য ফিলে বানানো হয়ে গেল। বাহ, চমৎকার। এবার যেটা করব, আমি বিফটা চুলায় বসিয়ে দিব। দুটো একসাথেই বসিয়ে দেবো, একদিকে তেল গরমে দিয়ে দিব আর একদিকে বিফ চুলায় হয়ে যাবে। বিফ হতে যেহেতু সময় লাগে, তো সে কারণে আগে বিফটা বসিয়ে দিই, কাজ সহজ হয়ে গেল, সময়টাও বাঁচলো। পেঁয়াজ কুচি লাগবে আমার,
প্রন ফ্রাইয়ের জন্য তেলটা গরমে দিয়ে দিই, তাহলে সময়টা একটু বেঁচে যাবে। এটা গরম হতে থাকুক। এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। বিফ চিলিতে কিন্তু একটু বেশি অনিয়ন লাগবে। পেঁয়াজটা একটু লালচে ভাব হয়ে আসলেই তখন আমি এটাতে বিফটা দিয়ে দিব। এবং আমি ঠিক যেমনটা বলছিলাম, বিফটা আগে আমি খুব ভালো করে কষিয়ে নিব, না হলে কিন্তু ওই জুসি ভাবটা আসবে না। আর এর মাঝে আমি যেই কাজটা করে ফেলেছি সেটা হচ্ছে, লুক এট দিস, গ্রিন চিলি। বাট আমি শুধু কিন্তু এটাকে শুধুমাত্র মাঝখান দিয়ে যে ফেলে নিয়েছি তা না, আমি এর ভিতরের অংশটুকু ফেলে দিয়েছি, যাতে থাকে না তরকারিটা দেখতে সুন্দর লাগবে এবং সেই সাথে আপনার ঝালটা খুব সুন্দর করে বের হবে। পেঁয়াজটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ম্যারিনেট তো অনেক আগেই করে রেখেছি, সো আই এম শিওর লাইক মশলাটা খুব সুন্দর মতোই ভেতরে ঢুকে গেছে। এটা সুন্দর মতো কষতে থাকুক, মশলাটা একদম ভেতরে ঢুকে যাবে, একটা লালচে রং হয়ে আসবে, তখনই আমি এটাতে নানা রকমের সস দিব। সস দিয়ে দেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিব। Here comes my prawns. Now I'm gonna fry it beautifully. একদিকে তো আজকে ফ্রাইড প্রন করছি, বাট দো কারি, বাট আমার কিন্তু ফ্রাইড বিফও অনেক পছন্দ। বিফটা হতে থাকুক। প্রনটা কিন্তু খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি আমার সেলফোনটা ব্রাউজ করছি না, আই নিড টু ব্রাউজ মাই সেলফোন। বিফটা হতে সময় লাগবে, সো আমি একটু আমার দেখে আসি যে আমার সেলফোন লাইফে কি হচ্ছে। আমার বিফের কন্ডিশন কি আপনি কি খেয়াল করেছেন যে আমি যখন বিফটা চুলোয় দিলাম আমি কিন্তু এতটুকুও পানি ব্যবহার করিনি, কারণ বিফ থেকে কিন্তু পানি বের হয়ে যায়। তো আমি যখন ঢাকনা দিয়ে স্টিমের ভিতর রেখেছি ঢেকে, তখনই কিন্তু আমি এটা অলমোস্ট বয়েলড হয়েই গেছে। আর একটু হতে থাকুক। এর ভিতরে আমি যেটা করব, ওই যে বলছিলাম ফ্রাইড প্রন কারি, সো আই হ্যাভ টু মেক দ্যাট গ্রেভি ফর প্রন। হোয়াট আই নিড ইজ a fry pan. এখানেও আমি একটু অলিভ অয়েল দিচ্ছি, একটু ড্রাই হয়ে নেক, না হলে আবার ফুটবে তেলটা। Some white pepper in the sauce. আমরা যখন এটা সার্ভ করব তখন আমি এখানে আবার কিছু গ্রিন চিলি দিয়ে দেব, তখন স্পাইসি ভাবটা আরও বেশি আসবে। আমার ঝাল খুব পছন্দ, যে কারণে আমি আমার সব রান্নাতে একটু ঝালটা বেশিই দিই। Here comes the prawn. Look, fried prawn in gravy. It's done. Don't you just love it? একটু গ্রেভি নষ্ট করতে চাই না, সো কড়াই থেকে পুরো গ্রেভিটুকু ঢেলে দিলাম। আমার তো প্রায় রান্না শেষ। দেখি নাবিলা কত দূর। হ্যালো, কত দূর তুমি? 5 মিনিট? আসো আসো, এভরিথিং ইজ ডান বেবি। আসো তাড়াতাড়ি আসো। খুব সুন্দর মতো তোকে বলে দিলাম এভরিথিং ইজ ডান, বাট মাই বিফ চিলি ইজ নট ডান ইয়েট। আমার পাস্তা করা বাকি, সেই সাথে আমার রেড স্ন্যাপারটা ওভেনে দিতে হবে। ওয়াও, লটস অফ থিংস টু ডু। বিফ চিলিটা এখনই হয়ে যাবে। এখন আমি যেটা করব, বিফ চিলিতে চিলি সস
এবং টমেটো কেচাপ দিয়ে দিব। Put the onion in it. কিউব করে কেটে রেখেছিলাম আমি আগেই। বিফের জন্য এখন আমার ক্যাপসিকাম লাগবে, ঠিক যেমনটা বলছিলাম, রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম নিব আমি, এবং সেই সাথে একটু ইয়েলো ক্যাপসিকামও নিব। রান্নার ভিতরে আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজের সময়, আপনি প্রত্যেকটা স্টেপের সময় আপনাকে এনজয় করতে হবে। ইউ হ্যাভ টু বি ইন ইট, ইউ হ্যাভ টু ফিল ইট, তখন আপনার রান্নাটা গিয়ে ইয়াম্মি হবে। আমি কিন্তু ক্যাপসিকামটা বিফ চিলিতে দিয়ে দিচ্ছি, সাথে একটু গ্রিন চিলি, এবার প্রন কারিটা গার্নিশিং করবার জন্য I'm taking a spring onion, এখানে একটু আমি রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। I love ক্যাপসিকাম। আমার গ্রিল চিজটা হয়ে গেছে। Ta-da! Some lettuce, some carrots, and some magic of my fingers. এবার একটু এখানে লেবু দিব। এখন যেটা করব, পাস্তাটা জাস্ট সিদ্ধ দিয়ে দিব। বিফ চিলি ইজ রেডি, এবং বিফ চিলিটা উঠাবার আগে একটু টেস্টিং সল্ট দিতে হবে, সামান্য, just to get the flavor. My beef chili is ready. ভাবছেন কিসের গন্ধ নিচ্ছি? ঢাকা তো, ঢাকনা একটা ফুটো আছে। Grilled cheese red snapper fillet, সুন্দর হয়েছে না? I love it. Whatever you say, I know it's gonna be tasty. And my beef chili curry, গরম গরম সব। Bell. এত কিছু একসাথে একা এক হাতে? That's me. গরিব মানুষের কথা পরে বোঝে মানুষজন। আচ্ছা আগে খাই, খেতে দেখি, দেখতে তো বেশ বাট ভালো তুই কি খেয়াল করেছিস আমি কি কি রান্না করেছি? মানে ভেরি উইয়ার্ড কম্বিনেশন। কিন্তু মনে আছে তুই আমাকে বলেছিলি, আমি যখন ফেসবুকে পোস্ট করেছিলাম গ্রিলড চিজ রেড স্ন্যাপার ফিলে, and you were like wow, oh that wasn't fillet, that was a whole red snapper, পুরো একটা গোটা। হ্যাঁ, and you were like আমি চাই ফেসবুকের ভিতরে অনেকক্ষণ ধরে। So that's red snapper for you. Okay, but not the whole red snapper, fillet করে করেছি। আর তারপরে এখানে আছে ফ্রাইড প্রন কারি, এখানে আছে বিফ চিলি, ওখানে আছে পাস্তা, and with all this I know you would love to have cupcake, but this is shemai laddu for you. এত কিছু আমার জন্য? Yeah. আচ্ছা কোনটা দিয়ে শুরু করবি বল? Well, খাবো, তবে তার আগে I'm so happy that I want to raise a toast. Okay. Yes. To To friendship. yes.